মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসরায়েলকে এবার ছাড় নয়, কঠিন জবাব দেওয়া হবে। ফিলিস্তিনের উপর যত নির্যাতন চালিয়েছে সবগুলোর পাই করে হিসাব নিবে ইরান। আল্লাহর গজব বা জুলুম মনে হয় এই থেকে আসছে। ফিলিস্তিনের উপর যে জুলুম করেছে, জুলুমের ফল দেখেন। রেডি থাকো ইসরায়েল। এবার বালুর সাথে মাটির সাথে মিশে দিবে ইনশাআল্লাহ। জয় হবে। ভিডিওটি সবাই শেয়ার দিবেন। অনেকে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরেও আঘাত হানে তেহরানের ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের শিকার বন্দরটির একটি তেল শোধনাগার। তেল আভিভকে দাঁত ভাঙা জবাব দিতে অপারেশন টু প্রমিস 3 চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। কোথায় থামতে হবে ইসরায়েল সেটি ভুলে গেছে। এর কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন। কিন্তু ইরানের সেনাবাহিনী শক্তিশালী IRGC উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে। তারা যত হামলা চালাবে আমরা ততই আগ্রাসী জবাব দেব। যুদ্ধ চাই না, কিন্তু এখন আমাদের বাধ্য করা হচ্ছে। এর আগে রাতভর ইরানের রাজধানী সহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। তেহরানে অবস্থিত কুদস ফোর্সের হেডকোয়ার্টারে বিমান হামলা চালায় IDF, যেখানে অবস্থান করছিল IRGCর একাধিক শীর্ষ কর্মকর্তা। টার্গেট করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনকেও। এছাড়াও ইরানের বেশ কয়েকটি অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি করেছে তেল আভিভ। এটা আমাদের জন্য কঠিন একটা দিন। আমি আপনাদের এর জন্য প্রস্তুত থাকতে বলেছিলাম, কিন্তু ভালো দিনও আসবে। আমরা ইসরায়েলের অস্তিত্বের জন্য এখন সবচেয়ে বড় দুই হুমকিকে মোকাবেলা করছি, যার একটি ইরানের পারমাণবিক হুমকি আর অন্যটি তাদের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সাথে সংঘাতের জেরে তেহরান ছাড়তে শুরু করেছে আতঙ্কিত বাসিন্দারা। সড়কগুলোতে দেখা গেছে গাড়ির লম্বা লাইন। অনেক 3 চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। কোথায় থামতে হবে ইসরায়েল সেটি ভুলে গেছে। এর কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন। কিন্তু ইরানের সেনাবাহিনী শক্তিশালী IRGC উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে। তারা যত হামলা চালাবে আমরা ততই আগ্রাসী জবাব দেব। যুদ্ধ চাই না, কিন্তু এখন আমাদের বাধ্য করা হচ্ছে। এর আগে রাতভর ইরানের রাজধানী সহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। তেহরানে অবস্থিত কুদস ফোর্সের হেডকোয়ার্টারে বিমান হামলা চালায় IDF, যেখানে অবস্থান করছিল IRGCর একাধিক শীর্ষ কর্মকর্তা। টার্গেট করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনকেও। এছাড়াও ইরানের বেশ কয়েকটি অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি করেছে তেল আভিভ। এটা আমাদের জন্য কঠিন একটা দিন। আমি আপনাদের এর জন্য প্রস্তুত থাকতে বলেছিলাম, কিন্তু ভালো দিনও আসবে। আমরা ইসরায়েলের অস্তিত্বের জন্য এখন সবচেয়ে বড় দুই হুমকিকে মোকাবেলা করছি, যার একটি ইরানের পারমাণবিক হুমকি আর অন্যটি তাদের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সাথে সংঘাতের জেরে তেহরান ছাড়তে শুরু করেছে আতঙ্কিত বাসিন্দারা। সড়কগুলোতে দেখা গেছে গাড়ির লম্বা লাইন।